হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে বুধবারের এখন বাজে সকাল 11টা। ঠিক আছে, আজকে ঘুম থেকে উঠেছি তখন 8:30 বেজে গেছে। ফোনে অ্যালার্ম দিয়েছি 6টায় উঠবো, কিন্তু হয়নি। অ্যালার্মটা বন্ধ করে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছি, তো এটা রোজের ব্যাপার। তারপরে চাটা কাজ বাজ সারি করে আমার বর চা খেয়ে ডিউটি বেরিয়ে গেল। তারপর মেয়েকে ছাতু টাতু খাইয়ে বিছানা তুললাম। হাই দেখো, মোজা খুলে ফেলছে। মোজা খুলছো কেন? বিছানা খেলবো তো মোজা খুলে ফেলতে হবে? তো দেখো, কালকে রাতের বেলায় মাথায় তেল দিয়েছিলাম, ভাবছিলাম যে আজকে শ্যাম্পু করবো, কিন্তু এত ঠান্ডা লাগছে। 11টা বাজে, এখন কখন শ্যাম্পু করে চান করব, কখন রান্না বান্না করবো। সেই জন্য আগে রান্নাটা করে নিই, তারপরে চান পান করার পরে চিন্তা। আজকে কি রান্না করব না করব সেগুলো তো পরে দেখাবো, ঠিক আছে? তেল মেখেছি তো, মুখ কেমন লাগছে। খুলে দেবে তো, শার্টটা খুলে দেবে তো। কেন শার্টটা খুলে দেবো? গরম লেগেছে। বাবা, গরম লেগেছে? কেন? খুলে দেবে তো। হ্যাঁ, খুলে দাও। খুলে দেবো? হ্যাঁ, খুলে দাও। আচ্ছা দাঁড়া, খুলে দিচ্ছি। কি যে সমস্যা মেয়েটাকে নিয়ে, কেমন ঘোলা ঘোলা লাগছে। দেখি, বসো। দাঁড়াও, ক্যামেরাটাকে সেট করি। আমি শার্টটা খুলে দেবে। হ্যাঁ বসো, খুলে দিচ্ছি। কেন খুলতে হবে মা এখন? তুমি খুলতে হবে। তো গরম লেগে গেল। মা মা হ্যালো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং বলো। তোমার সাথে এখন খেলার আমার টাইম নেই। চলো দেখি কি রান্না বান্না করা যায়, তারপর চান করবো। ভীষণ ঠান্ডা লাগছে। মেন কথা হচ্ছে, এখন যদি আমি চান পান করতে যাই, শ্যাম্পু করবো দেরি হবে, কাছাকাছি করবো দেরি হবে, রান্না হতেও দেরি হবে, মেয়ে খেতে দেরি হবে, সবাইতেই দেরি হবে। আগে রান্নাটা করবো, রান্নার ফাঁকে ফাঁকে চান টান করে নেবো, কাছাকাছি করে নেবো, ঠিক আছে? চলো ভাতটা বসাই গিয়ে। কোথায় যাচ্ছ মা? এই দা মুরগিটা কোথায় যাচ্ছে? দেখ, ড্রেনে পড়ে যাবি। যাও, চলো টাটা, বাই বাই। বাই বাই। টাটা মা। বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরাটা অন করলাম, দেখতেই পেলে তখন মেয়ে আর বর দুধ আনতে গেল। আর বর আজকে তাড়াতাড়ি চলে এসেছে, তার কারণটা বলছি। আর এখন টাইম হচ্ছে হয়তো 2:24 কি 25 এইরকম হয়েছে। এইসবে স্নান করে আসলাম, দেখতেই পাচ্ছ চুল টুল ভিজা। আর হচ্ছে জামা কাপড় কেচে সব মিলে দিলাম, এই দেখতে পাবো সব মিলে দিয়েছি। আর এখনও আসেনি দুধ নিয়ে। আমার চান হয়ে গেল, জামা কাপড় কাছাকাছি হয়ে গেল, সব কিছু হয়ে গেল, এখনও আসেনি। আসলে মেয়েকে ভাত খাওয়াবো, মেয়েরও খেতে বেলা হয়ে যাচ্ছে। তো কি কারণে তাড়াতাড়ি চলে এসেছে চলো তোমাদেরকে দেখাই।
দেখো এখানে তো কি রান্না করেছি দেখো। এখানে হচ্ছে বিনস, আলু, গাজর, মাছের মাথা দিয়ে তরকারি, ঠিক আছে। ইয়া, একটাই মাছের মাথা ছিল, তো দিয়ে দিয়েছি। তো ক্যামেরা সাদা সাদা লাগছে কেন কি জানি। আর হচ্ছে বাবা, এটা খুলতে পারছি না, এটার মধ্যে ডাল রয়েছে, ঠিক আছে, আর দেখালাম না। আর এইখানে রয়েছে দেখো ভাত। ভাবছে তো ভাতটা কেন এতে করে রয়েছে। তো রান্না করতে করতে ডাল হয়ে গেছে, তরকারি হয়ে গেছে, দেখছি গ্যাস শেষ কমে এসছে। তখন কি করব, প্রেসার কুকারে করে ভাত বসিয়েছিলাম, যা হোক একটু হয়েছে। আর জলটাও মানে সিটি পড়ে না, তো জলটা কী করে বেরোবে। এসে গেছো? ও বাবা, এত দেরি করলে কেন? খেলছিল। হ্যাঁ, ভাত না খেয়ে দিয়ে খেলা হচ্ছিল। এ বাবা, নোংরাতে শুয়ে পড়ছে কেমন, শুধু নাচ হবে। হ্যাঁ বলুন। এখন রাত 8টা বাজে, আমরা চা খেতে বসেছি। গ্যাস ভরে নিয়ে আসলো। কাজের শেষ নেই, কাজের শেষ নেই বলো। যেটা শেষ নেই মানে ঘুম থেকে উঠেই কোনো রকমে বাইরে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে বউ ঘুমাচ্ছে, ঘুমোচ্ছে, মেয়ে ঘুমোচ্ছে, আর আমি চলে গেলাম গ্যাস। এইসবে ভরে নিয়ে আসলো। হাঁপি গেছে বাবা। এই চা করলাম, আমি চা করলাম, আমি চা করে খাওয়ালাম। কেন চা খাও, আমি চা করে এনেছি। হ্যাঁ তুমি তো করে, আমি চা করে এসেছি তো। তুমি তো চা করেছো। আমি করিনি। হ্যাঁ তুমি করেছো। তুমি আবার চা করতে পারো নাকি? না না, আমার দ্বারা চা হয় কি? হ্যাঁ, কি তো কথা। চলো এবার খাওয়া দাওয়া হোক, চা ফা খেয়ে নিই, তারপর পরে আবার তোমার সাথে আসছি। কি খাচ্ছ বাবা? কি খাচ্ছো? কেক খাচ্ছি। কেক খাচ্ছ? খাও খাও, না ফোন বন্ধ করে দেবো। তাড়াতাড়ি খাও, ফোনটা বন্ধ করে দাও, বন্ধ করে দাও। আমাকে দাও, আমাকে দাও, তাহলে বন্ধ করে দিই। তো বন্ধুরা, চাটা খেয়ে দেখতে পাচ্ছ রেডি হয়ে নিয়েছি। আর গ্যাসটা ভরতে গিয়েছিল বলে এতটা দেরি হয়ে গেল। আজকে আবার যাচ্ছি মেলায়। তো টুপি টুপি পরে কেমন লাগছে কিছু করার নেই, তবু ঠান্ডা, প্রচুর ঠান্ডা লাগছে। সোয়েটারও আজকে পরেছি। আজকে দেখো এই কুর্তিটা পরেছি, তো হালকা পাতলা, শুধু একটু চোখে কাজল লাগিয়েছে আর লিপ বাম লাগিয়েছে। আজকে লিপস্টিকও পরিনি, ঠিক আছে, কিছুই সাজিনি, টুপি ফুপি পরে নিয়েছি। প্রচণ্ড ঠান্ডা। এখন 9টা বাজতে যায়, এখন হয়তো সবাই ফিরে পড়ছে, আমরা এখন যাব। আমার বরের ইচ্ছা হয়েছে আজকে ঘুরতে যাবে, তো যাবেই, ঠিক আছে। তো রাতের খাবার নিয়ে টেনশন করতে হবে না, খাবার এসে গেছে, কি এসে গেছে পরে তোমাদেরকে দেখাবো। এখন বেরোই, ঠিক আছে। মামা এই যে দেরি হলো, ঠিক আছে। চলো রাস্তায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখো পাইতেছে। হয়েছে? এসো মা, ওই চলো, মেলায় যাচ্ছি। গ্যাস শেষ হয়ে গিয়েছিল ভোর। আমরা এখন হাঁটি হাঁটি করে মেলায় যাচ্ছি, অনেকটাই হাঁটতে হবে, ঠিক আছে। চলো যাওয়া যাক, রাস্তা ফাঁকা, এখনো মেন রাস্তায় যায়নি। চলো পরে আসছি।
বাড়ি আসলাম, এখন 11:30 বাজে। ঠিক আছে, 11টার সময় করে মেলা থেকে বেরিয়েছি। এখন হেঁটে হেঁটে আস্তে আস্তে বেলা হয়ে মানে রাত হয়ে গেল, অনেকটাই রাত হয়ে গেল মেলায় ঘুরতে ঘুরতে। আর ভেবেছিলাম যে শুধু ঘোরার জন্যই যাচ্ছি, ঘুরতে গিয়ে যে কেনাকাটা করবো সেটাও ভাবিনি। তো কী কী কিনেছি না কিনেছি এরকম বারবার করে না দেখিয়ে আমি কী কী কেনাকাটা করি, আবার পরে যাই কি না যাই, সেই হিসাবে আমি কী কী মেলা থেকে কিনেছি পরে একটা ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। ঠিক আছে, তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন দেখো এসে বিছানা করে নিয়েছি। এই যে আমার মাম্মাম। মাম্মাম, তুমি মেলা ঘুরেছ? ঘুরোনি? আরো মেলা করেছি। আরো মেলায় ঘুরেছো? আমি ক্যান্ডি খাবো। ক্যান্ডি খাবে? হ্যাঁ, বাবা। ক্যান্ডি। তো মেয়ে দুধ গরম করে ঠান্ডা হচ্ছে, আমার বর জল টলও তুলে নিয়েছে, সব কিছু হয়ে গেছে। এখন মেয়েকে খাওয়াবে, আমি একটু বসি। অনেক হাঁটা হয়েছে, বাপরে বাপ, পুরো মেলাটা মনে হয় ঘুরেছি। এখন 9টার সময় গিয়ে 11টা বেজে গেছে আসতে, পুরো ঠান্ডায় একদম অস্থির। তো চলো পরে আবার খাবার সময় কি খাওয়া দাওয়া হয় না হয় ওইটাই হচ্ছে স্পেশাল জিনিস, সেটা পরে দেখাচ্ছি। ঠিক আছে, এখন মেয়েকে আগে দুধ চা খাইয়ে। তো ফাইনালি ফ্রেন্ডস, তো চলে এলাম আবার তোমাদের সাথে কথা বলতে। তো দেখতে পাচ্ছ আমার মেয়ে এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বসে বসে ফোন দেখছে। আর আমার গিন্নি এখানে বসে আছে, খাওয়া দাওয়া করবে। রাত্রি বেজে এখন বাজে 11:40। আর আমরা তোমাদেরকে বলেছিলাম যে আমাদের রাতের কি স্পেশাল মেনু। এই যে দেখতে পাচ্ছ আমি গ্যাস ভরতে গিয়েছিলাম, তো বিরিয়ানি নিয়ে এসেছি। এই যে এটা আমার ম্যাডামের, এটা আমার ফুল প্লেট বিরিয়ানি। ছোট থালা বলে মনে হচ্ছে এক জায়গায় আছে, হ্যাঁ দুটোই একই পরিমাণ। ঠিক আছে, তো খাওয়া এই খেতে বসে পড়েছি দেখতে পাচ্ছ। এবার একটু আমরা সিনেমা দেখতে দেখতে খাওয়া দাওয়া করবো। এই যে আমার গিন্নিরও খুব খিদে পেয়েছে, ওই জন্য ছটপট ছটপট করছে। ঠিক আছে, আবার বিরিয়ানি বলে কথা, হ্যাঁ কথা শুনলেই জিভে জল এসে যাবে। কোনটা চালিয়ে দাও? কোনটা চালিয়ে দাও? আমার মেয়ে শশা খাচ্ছে বসে বসে, এখানে স্যালাড, এই দেখো চিকেন বিরিয়ানি। তুমি জানো খাওনি, খুশি না? বিরিয়ানি আজকে ভাবলাম যে গ্যাস আনতে গেছি, সেই আনন্দেই দুপুরবেলা খাওয়াটা ঠিকঠাক হয় না। দুপুরবেলা খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি, গ্যাস ফুরিয়ে গেছে। তো ভাতটা ওই জন্য এবেলা জানি একটু মেলায় বেলায় ঘুরতে যাবো, সেই জন্য ভাবলাম যে রাতের বেলার কোনো খাবারের ঝামেলা রাখবো না, বাইরে থেকে একটু আসার পথে বিরিয়ানি নিয়ে চলে আসলাম। তো এখন আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, পরে তোমাদের সাথে আসছি আবার কথা বলতে। খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে দেখো মশারি ফশারি টাঙিয়ে নিয়েছি। এখন বাজে হচ্ছে 12:45, অনেকটাই রাত হয়ে গেছে। আমার ঘুমে চোখ ঢুলো ঢুলো করছে, তার উপরে আবার ওষুধ খেয়ে নিয়েছি। আর আমার মেয়েটাও ঘুমায়নি, আমরা শোয়নি তো মেয়েটাও ঘুমায়নি। ঠিক আছে, তো মানে বিরিয়ানি তো একটু বসে বসে মজা করে করে খাচ্ছিলাম, সেই জন্য আরও বেশি রাত হয়ে গেল। বাসন টাসন মাজা সব হয়ে গেছে। কি আমি বসছি। তুমি বসছো? এখন আবার রাতের বেলায় লজেন্স খাচ্ছি, এত বায়না কি বলবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, ঘুমের জন্য কথা জড়িয়ে যাচ্ছে, এবার সবাই ঘুমিয়ে পড়বো একেবারেই। ঠিক আছে, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল সকালে। আজকের মতো এখানেই তোমাদের সাথে টাটা বাই বাই, সবাইকে গুড নাইট। তোমার টাটা দাও, টাটা। বাবাকে ডাকো, বাবা টাটা। টাটা। কত হয়ে গেছে? গুড নাইট, গুড নাইট, গুড নাইট। টাটা, টাটা। বাই বাই। বাই বাই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত।